ডিমের মধ্যে কুসুমের বদলে রয়েছে আস্ত একটা হাঁস। আশ্চর্যের বিষয়, ভ্রূণ অবস্থায় হাঁসের ডিম সিদ্ধের এই ধরনকে বলা হয় বালুট। এটি খাওয়া দেখে আপনার গা ঘিন ঘিন করতেই পারে, তবে এটি অধিক জনপ্রিয় ফিলিপাইনের স্ট্রিট ফুড হিসেবে। এটি মূলত 14 থেকে 21 দিন বয়সী নিষিক্ত হাঁসের ডিম। এটি খাওয়ার ধরনও বেশ অদ্ভুত। প্রথমে ডিমের উপরের অংশ ভেঙে ভেতরের গরম ও সুস্বাদু ঝোল পান করা হয়। এরপর লবণ, ভিনেগার, রসুন বা মরিচ মাখিয়ে ভেতরের অর্ধবিকশিত হাঁসের বাচ্চা ও কুসুম খাওয়া হয়। এই অদ্ভুত খাবারের উৎপত্তি মূলত চীনে, যেখানে এটি মাউদান নামে পরিচিত। ধারণা করা হয় প্রাচীনকালে চীনা ব্যবসায়ী ও অভিবাসীদের হাত ধরেই ফিলিপাইনে নিষিক্ত ডিম খাওয়ার এই সংস্কৃতির প্রবেশ ঘটে। পরবর্তীতে স্থানীয় প্রস্তুতকারকদের দক্ষতায় এটি ফিলিপিনো ঐতিহ্যের প্রতীকে পরিণত হয়। দেশভেদে এটি তা দেওয়ার নিয়মেও ভিন্নতা রয়েছে। ফিলিপাইনের 17 দিন তা দেওয়া বালুট বেশি প্রচলিত, যাতে পালক বা হাড় থাকে না। অন্যদিকে ভিয়েতনামে 19 থেকে 21 দিনের বালুট পছন্দ করা হয়, যেখানে বাচ্চাটি স্পষ্ট বোঝা যায়। স্থানীয়দের কাছে বালুট প্রোটিন, ক্যালসিয়াম ও শারীরিক শক্তির দারুণ উৎস। ভিয়েতনামে গর্ভবতী ও প্রসব পরবর্তী নারীদের জন্য এটিকে অত্যন্ত পুষ্টিকর মনে করা হয়। তবে পুষ্টিগুণ থাকলেও চিকিৎসকদের মতে অতিরিক্ত বালুট খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।